গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই সকলের কাছে সরি, তার কারণ অনেক দিন তোমাদের সাথে আমার দেখাও হয়নি, গল্পও হয়নি। আজকে আমার আর অনিরুদ্ধ ছিল আমার দিদির বাড়িতে ইনভিটেশন, বিয়ের পর প্রথম তাদের বাড়ি যাওয়া। তাই জন্য সকাল সকাল হয়ে গেছিলাম রেডি, আর এখন বেরিয়েও পড়লাম বেহালা যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, মানে সে যে কি বৃষ্টি কি বলি। আর চলো এখন ওদের বাড়িতে পৌঁছানো যাক। এখন আমরা পৌঁছেই গেছি, আর ওইদিকে দেখো কেমন একজন উঁকি মারছে আমাদেরকে ওপরে নিয়ে যাওয়ার জন্য। সুন্দরভাবে লিপস্টিকটা পরে এসে গেল। তারপর আমরা ওপরে এসে করছিলাম একটু গল্প, আর ওই দিকে জিনি বুড়ি কিন্তু নিজের মনের মতন করে খেলে যাচ্ছিল। আর ইনি হলেন উৎসবদার বাবা, মানে আমার দিদিভাইয়ের শ্বশুর। আর দরজার সামনে যিনি দাঁড়িয়েছে কি ফেটেছে তো দেখো ইনি কেমন করতে শুরু করেছে আমাদেরকে দেখে। আর এখন সে ঘর দেখাবে অনিরুদ্ধকে, তাই জন্য ব্যস্ত হয়ে আছে যে কখন অনিরুদ্ধকে নিয়ে সে ওপরে যাবে আর ওর খেলনা আর বাড়ি ঘরদোর সমস্ত কিছু ঘুরে দেখাবে। তাই আমরাও না লেট করে আমরাও আবার ওপরে উঠে গেলাম। কি করছো? ওরে জিনি ওটা ছাড়া বসতে পারবে না। জিনি ওটাই বসবে। না না, এটাতে কেন বসবো আমি? বস বস। ওর নাম ডাকি। নতুন নাম দিই। হ্যাঁ, তখনও কত ছোট। হ্যাঁ, শুধু হেলে যেত। আর ওই অর্ডার করেছিলাম জিনির জন্য ডার্ক ফ্যান্টাসি স্টিক আর আইসক্রিম, যেটা ওদের বাড়িতেই ডেলিভারি দিয়ে গেল এসে। আর সেটা পেয়ে যে সে কি খুশি, সেটা আর বলার কথা নয়। বাবা রে, এনা উলফ ডগ, রেখে দে উলফ ডগকে। রাখো। এ কি তোর ফ্রেন্ড? এটাও তো তোর বেবি। বাবা তুই সব এটাকে এইটাকে নিজে কি খুশি তার মাসিমণি আর মেসোমণিকে পেয়ে, সেটা বলার কথাই নয়। সে কি পুতুল বার করে দেবে, কি খেলবে, সেটাই সে বুঝে উঠতে পারছে না। ওর শুধু কটকটানি কথাগুলো শোনো। সি হর্স, না না এটা সি হর্স। হ্যাঁ এই তো অ্যাঞ্জেলাকে দেখা ওকে। ও তুই যেটা দেখিসনি একটা হাতি, সেটা পরে দেখাবো। তাই না? আরে অ্যাঞ্জেলার গালগুলো যে জ্বলে, লাইট জ্বলে, দেখিয়েছিস? কোথায় দেখাসি তো নি। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ ছিল এলাহি, ছিল ভাত, তার সাথে মাছের বড়া, আলু ভাজা, পটল ভাজা, ডাল, ইলিশ মাছের ভাপা, আর সাথে ছিল চিংড়ির মালাইকারি আর চাটনি। লাঞ্চ টাঞ্চ করে আমরা বসলাম একটু গল্প করতে। ও মাই গড, মানে ডাক্তারকে দেখে তোমার মনে হবে যে মানে তোমার ঘরের লোক বা উৎসবদারই কোনো ভাইফাই হবে। এত ভালো লোক। আমার মাকে যেদিন নিয়ে গেলে ফার্স্ট হয়েছে, আমার মাকে নিয়ে গেছে, তো আমার মাকে নিয়ে যাওয়ার পরেও ঠিক এরকম হয়েছে। তো মায়ের ব্যাপারটা পরে জিনি ম্যাডাম এখানে একটু ঘুমু করছিল, আর আমরাও করছিলাম গল্প। তারপর ও উঠতে বার করেছিলাম ওর অন্নপ্রাশনের অ্যালবামটা। রে বাবা, এই যে ছোট উদ্রাক্ষিতা, বড় উদ্রাক্ষিতা, এটা ও বাড়িটা।
ওই ওটা কে রে? কে ওটা? ও বাবা, আমার এই জেঠিমা অনেক থেকে দিল দারুণ সুন্দর পাঞ্জাবি, ভীষণ সুন্দর দেখতে। দাঁড়াও ওইটা তোমাদেরকে খুলে দেখো। ভালো ভাগ্যিস, বাহ পাঞ্জাবিটা আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর এখন এত জিনিটা কান্নাকাটি করলো বাড়ি ফিরবো শুনে, মনটাই খারাপ হয়ে গেল। সে তো কিছুতেই ছাড়বে না বাড়ি যাওয়ার জন্য, তাকে তবুও একটু মানালাম যে দাঁড়া আমরা ঘুরে ফিরে আসছি। সারা দিনটা এত মজা করলাম, আর জিনি দিদিভাই উৎসবদার সাথে থাকতে তো আমার ভালোই লাগে বেশ। সারা দিন হই হই করে খুব মজায় কাটলো। আর এখন আমরা ফিরবো বাড়ি, তো চলো বেরোনো যাক। টাটা 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 বাই বাই। আসছি। হ্যাঁ টাটা শুভ। হ্যাঁ একদম একদম। তারপরে আবার একবার আসতে হবে। একদম অবশ্যই। এখানে তো অবশ্যই, ওখানে আবার একদম আসছি। চলো টাটা টাটা। টাটা। এটা দুই জায়গায় ইয়ে। এখন আমি রাসবিহারী পৌঁছে গেছি, আর ও এখন আমাকে বাড়ি ছেড়ে নিজে ফিরবে বাড়ি। আর এদিকে দেখো ৬৬ পল্লীর প্যান্ডেলটা কতটা হয়ে গেছে। আজকে ব্লগটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর বেল বাটনটা হিট করতে কিন্তু ভুলো না। তোমাদের প্রত্যেকের সাপোর্ট আমার অনেক দরকার। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।